আসসালামু আলাইকুম। দুনিয়ার বিপদ শাস্তি নাকি রহমত, এই ব্যাপারে আজকে আমরা একটু জানব। দুনিয়াতে অনেক বিপদ আপদ আল্লাহর শাস্তি হিসেবে আসে। বান্দা গুনাহ করতে করতে যখন বেশি বেপরোয়া হয়ে যায়, তখন আল্লাহর শাস্তি নেমে আসে। মানুষের বিভিন্ন অনিয়ম, পরিবেশের উপর জুলুমের শাস্তি হিসেবে বিভিন্ন বালা মুসিবত আসে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রেও ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত 41। এছাড়াও মুমিনের জীবনে অনেক বিপদ আল্লাহর পরীক্ষা হিসেবে আসে। মুমিনকে দুনিয়াতে ভয়, ক্ষুধা, জীবন ও সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফলদির ক্ষয় ক্ষতির এসবের ওপর কোনো কিছুর দ্বারা নিশ্চয় পরীক্ষা করব। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। সূরা বাকারা আয়াত 155। কিছু হাদিস থেকে বোঝা যায় দুনিয়াবি বিপদ আল্লাহর রহমতও হতে পারে। দুনিয়ার বিপদে জর্জরিত হওয়ার অনেক ক্ষেত্রে আল্লাহর নেক বান্দা হওয়ার আলামতও হতে পারে। দুনিয়াবি বিপদে ফলে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন। সহিহ বুখারী 5645 নম্বর হাদিস। মুসআব ইবনে সাদ বাবার থেকে বর্ণনা করেছেন, তিনি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন কারা হয়? তিনি বললেন, নবীগণ, এরপর যারা ভালো মানুষ তারা, এরপর যারা ভালো তারা। একজন মানুষ তার দ্বীনদারিতা, দৃঢ়তা অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হয়। যদি তার দ্বীন ও প্রতিশ্রুতি মজবুত হয় তাহলে তার পরীক্ষা কঠিন হয়, আর যদি তার দ্বীন ও প্রতিশ্রুতি দুর্বল হয় তাহলে পরীক্ষা হালকা হয়। এভাবে পরীক্ষার মধ্য দিয়ে যেতে যেতে এক পর্যায়ে বান্দা পুরোপুরি পাপমুক্ত হয়ে যায়। সুনানে তিরমিজি 2398 নম্বর হাদিস। সুনানে ইবনে মাজাহ 4023 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বড় ও ছোট সব রকম বিপদ আপদের বদলে বান্দার গুনাহ মাফ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের উপর এমন কোনো বিপদ আসে না, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো দুঃখ কষ্ট হয় না, এমনকি তার গায়ে একটি কাঁটাও ফোটে না, যার দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ না করেন। সহিহ বুখারী 5641 নম্বর হাদিস। সহিহ মুসলিম 2572 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খায়র।